ক্ল্যাশ করার এই নোংরা লড়াইটা মানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কবে বন্ধ হবে সত্যি কথা বলতে গেলে জানি না। মানে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। প্রত্যেকে ঠিক করে নিয়েছে ও মাঠে নামছে, চল আমিও মাঠে নামবো। মানে এই ব্যাপারটা আর কিভাবে আলাদা করে আলোচনা করবো সত্যি বলতে জানি না। অনেক আগে থেকে সবাই রিলিজ ডেট জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ এই টাইমে আমি আসছি। সালমান খান পর্যন্ত, একটা বড় স্টার যার ঈদটা হচ্ছে তার মেন টাইম, সে পর্যন্ত বললে যে না আমার বন্ধুর সিনেমা আসছে, আমি এই সময় আমার সিনেমা আনবো না, ওই ঈদটাকে ভালো করে সেলিব্রেট করুক, এরকম ধরনের কথা বলছে সালমান খানের মতো লোক, যাকে রীতিমতো সবাই মানে তার সঙ্গে কেউ ঝামেলায় জড়াতে যায় না, সেই ধরনের একটা লোক এই ধরনের বক্তব্য রাখছে। অথচ অজয় দেবগন, যে অক্ষয় কুমারের অনন্ত মানে ক্লোজ ফ্রেন্ড বলা হয়ে থাকে, তাকে এখন ক্লাসে নামতে হচ্ছে কি নাকি একজন আরেকজনের বিজনেসে এ করবে বলে। অথচ তারপরেই সিংহাম এখানে অক্ষয় কুমারের সূর্যবংশী একটা দারুণ ক্যামিও রয়েছে। তাহলে কেন এই নোংরা লড়াইগুলো হয় আমি সত্যি বলতে বুঝতে পারি না। বাংলাতেও দেখি, বাংলাতেও হয়, বলিউডেও হয়, সাউথ হতে কিন্তু এই জিনিসটার মানে একটা রয়েছে। ওখানেও ক্লাস হয় কিন্তু ওখানে ব্যাপারটা অন্যরকম। এদের এই এই জিনিসটা আমার একদম পোষায় না। তো এতদিন অব্দি খবর ছিল বিএমসিএম বড়ে মিয়া ছোটে মিয়া ঈদেতে একটা সিঙ্গেল রিলিজ হবে, কারণ যেহেতু একটা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের একটা বড়সড় কামব্যাক দরকার। পূজা এন্টারটেনমেন্ট অনেক আগে রিলিজ ডেটটা জানিয়ে রেখেছিলাম, তারা সেই অনুযায়ী প্রমোশন করছিল। এখন আবার আজকে একটু আগে জানতে পারলাম তারান আদার্স দেখলাম পোস্ট করেছে, এবং তারান আদার্স এর খবর ভাই অফিসিয়াল হয়, উল্টো পাল্টা খবর দেবে না। তো সেখান থেকে জিনিস জানতে পারলাম অজয় দেবগনের একটা সিনেমা পোস্টপোন হতে 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 এখন তারা রিলিজ ডেট ঠিক করেছে ঈদ 2024। সিনেমাটার নাম হচ্ছে ময়দান। ওটাকে আমি ছোট করছি না, আমার ওটা নিয়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে, ওটার টিজার আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু কথা হচ্ছে এই ক্লাসে আসার কি দরকার ছিল? প্রথম কথা ঈদের ওই টাইমটাতে এই সিনেমাটা মানানসই সিনেমা একদমই নয়, কারণ এটা একটা স্পোর্টস ড্রামা, একটা বায়োগ্রাফিক্যাল গল্প, এটা আগেকার দিনের একটা এ নিয়ে করা। সেখানে বিএমসিএম পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টেড কাজ। তো এর ফলে কি হবে, দুটো সিনেমারই কিন্তু মানে বিজনেসে কিন্তু মানে চাপ হবে। দুটো সিনেমারই বিএমসিএম এরও হবে, এই সিনেমাটার হবে। তো একই ডেটেই যে আনার যে টেন্ডেন্সি, এটা কেন আমি সত্যি কথা বলতে বুঝতে পারিনি। এইরকম বড় সড়ো ক্লাস করে তো দেখলাম কদিন আগে কি ক্ষতি হলো। টাঙ্কি ভার্সেস সালার দুটোই হয়তো খুব খারাপ বিজনেস করেছে এমন নয়, কিন্তু মানে অক্ষয় কুমার এত ক্লাসের মধ্যে পড়ে যাচ্ছে না বারবার। এই যে ওএমজি টু, গাদার টু, প্রত্যেকে বলে যে গাদার টু এর থেকে ওএমজি টু ভালো সিনেমা, অথচ সিনেমাটা আরো যত বিজনেস ডিজার্ভ করে 200-250 কোটি করতে পারলো না শুধুমাত্র গাদার টু এর জন্য। তার আগে ধরুন রক্ষাবন্ধন ভার্সেস লাল সিং চাড্ডা। তো বারবার ক্লাসে এসে অক্ষয় কুমার অনেক ভালো ভালো সিনেমাগুলো চাপে পড়ে যাচ্ছে। যেমন দ্য কাশ্মীর ফাইলস ভার্সেস বচ্চন পান্ডের সময় হলো, যদিও ওটা খুব একটা ভালো সিনেমা ছিল না, ঠিক হিসেবে চলেনি, ঠিক আছে। কিন্তু এইটা মানে একটা চাপ কোথাও গিয়ে হলো, কারণ অজয় দেবগন যেহেতু একটা যে মানে এটা যে ধরনের সিনেমা বেসিক্যালি বাজেট খুব একটা বেশি নয়, এবং একটা যেহেতু প্যাট্রিয়টিক ব্যাপার রয়েছে সিনেমাটা, কিন্তু একটা অন্যরকম অডিয়েন্স রয়েছে। সেই ঈদের টাইমে যে টাইমে রাখো ওটা একটা অন্যরকম অডিয়েন্স রয়েছে। তো এত টাইম থাকতে সেই টাইমে আনতে হলো। আর অজয় দেবগনের কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলো রিলিজ আসছে পর পর। মার্চে সম্ভবত একটা সিনেমা আসবে শয়তান বলে। তাহলে আবার কেন তার পরের মাসেই এই সিনেমাটা আনার কি দরকার ছিল আমি সত্যি বলতে গেলে জানি না। অজয় দেবগন কিন্তু অক্ষয় কুমারের থেকে আর একদম উপরে চলে যাচ্ছে সিনেমা আনার ক্ষেত্রে। অক্ষয় কুমার তার কয়েক মাস এখন গ্যাপ দিচ্ছে, অজয় দেবগন তাও দিচ্ছে না। সিংঘাম এখানে আগস্টে আসার কথা, এপ্রিলে বলছে এটা আসবে, মার্চে আবার শয়তান আসার কথা। আমি জানি না কি লজিক এটার পেছনে, আমি জানি না। আমি চেয়েছিলাম এই সিনেমাটা আমি সিঙ্গেল রিলিজ করুক, হিউজ শো পাক, কারণ অক্ষয় কুমারের একটা জোরদার কামব্যাক দরকার। অক্ষয় কুমার কিন্তু অনেকের জন্য নিজের সিনেমা পিছিয়ে দেয়। প্যাডম্যানকে পিছিয়ে দিয়েছিল পদ্মাবতের সঙ্গে ক্লাস এ করে, পদ্মাবত রিকোয়েস্ট করেছিল 26 জানুয়ারি টাইমটা এনো না, পরে আনো। প্যাডম্যান কিন্তু আর খুব বাজে টাইমে তাই জন্য রিলিজ করতে হয় ফেব্রুয়ারিতে। তো জানি না মানে বাংলায় জিৎ আর বলিউড অক্ষয় কুমারের সঙ্গে কেন এরকম হয় শুধুমাত্র, মানে কপালটা খুব খারাপ এই দুজনে। যাই হোক, আশা এখনো রয়েছে যে দুটোর মধ্যে, আমি তো বেসিক্যালি আক্কেন হিসেবে চাই আমার সাপোর্ট তো অবশ্যই বিএমসিএম এর জন্য বেশি থাকবে, স্বাভাবিক ব্যাপার সেটা। তো দেখা যাক ফাইনালি কি হয়। এরকম একটা ক্লাস হচ্ছে এখন অব্দি খবর, বিএমসিএম ভার্সেস ময়দান, যেটা একটু আগে জানানো হলো ময়দানও ঈদে আসছে। তো অক্ষয় ভার্সেস অজয় হতে চলেছে। তোমাদের কোনটার জন্য সাপোর্ট থাকবে কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার।